সালাম আলাইকুম অনার্স পরীক্ষার্থী 2025। আজকে সাজেশন হচ্ছে 25 সালের আজকের সাজেশন হচ্ছে বাংলা স্টাডিজ। আমরা অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, এখন প্রশ্ন দিব 13 নং থেকে আমরা প্রায় 15 নং প্রশ্ন 13, 14, 15, 16 নং প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিব। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর এই চ্যানেলে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আপডেট দিয়ে দিব, তাই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা বেসিক থেকে নিবন্ধন পরীক্ষার কোর্সগুলো এখানে এই চ্যানেলে আপলোড দিব, বুঝছো? তাহলে তোমরা একটু বুঝতে পারবা। আর তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর দ্রুত ভিডিওটি দেখার ব্যবস্থা করো। দেখো আমরা আলোচনা করব 13 নং প্রশ্ন কি কি রয়েছে। উপজাতীয় বলতে কি বোঝো? বাংলাদেশের বসবাস উপজাতিদের বর্ণনা দাও। আমি প্রত্যেক ভিডিওতে বলছি, এখনো বলবো, আমি রিডিং করবো না। আমি যদি রিডিং করতে থাকি তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, তোমরা এগুলি দেখে যাবা। শুধুমাত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এতগুলো জায়গা তোমরা 2 থেকে 1 মিনিট তোমাদেরকে সময় দিব, তোমরা এগুলো মুখস্থ রিডিং করবা। রিডিং করলে তোমরা বুঝতে পারবা। এইখানে তোমরা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে এই মুখস্থের কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু এখানে রিডিং করবা। 2 থেকে 3 বার রিডিং করলেই চলবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো এখান থেকে রিডিং করলেই চলবে। দেখো পরের অংশ থেকে কি রয়েছে। এই দেখো পরের অংশ থেকে কি রয়েছে। এই 13 নং প্রশ্নের বাকি অংশটুকু এইখানে আরো রয়েছে। তোমাদের একটি প্রশ্ন অনেক লম্বা লম্বা, তোমরা 2 একবার রিডিং করলেই ভিডিওটি বুঝতে পারবে। এবং তারপর তোমরা কি করবা, 2 একবার রিডিং করার পরে তোমরা নিচ থেকে বিষয়টি যখন তোমাদের মাথায় ঢুকে যাবে, তাহলে তোমরা কি করবা, নিচ থেকে বানিয়ে বানিয়ে তোমরা লিখতে পারবা, ঠিক আছে? এই জন্য তোমরা 2 থেকে 1বার, বেশি কমপক্ষে 1বার রিডিং করবা। কমপক্ষে 1বার তোমরা এই প্রশ্নগুলো রিডিং করবা, তাহলে তোমরা বুঝতে পারবে প্রশ্নের মধ্যে কি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে বাকি অংশটুকু দেখি। দেখো বাকি অংশটুকু রয়েছে এখানে। এক একটা প্রশ্ন অনেক লম্বা, এক একটা প্রশ্ন অনেক লম্বা, তাই তোমরা একটু রিডিং করার চেষ্টা করো। তোমরা রিডিং করার চেষ্টা করলেই মাথা মধ্যে কিছু ঢুকবে, তারপরে তোমরা নিচ থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে? ওকে, বোঝাতে যাচ্ছি তোমাদেরকে আমি, তোমরা নিচ থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। আচ্ছা, আমরা এই 13 নং প্রশ্ন আমরা এখানে সমাপ্তি করব। আর তারপরে আমরা পরবর্তী ভিডিওগুলো আবার প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এখন দেখবা তোমাদেরকে দেখাবো 14 নং প্রশ্ন। দেখো 14 নং প্রশ্ন, ব্যাস একটুখানি পড়লেই চলবে, আর অনেক পড়া লাগবে না। এটা হচ্ছে 14 নং প্রশ্ন, তোমাদেরকে দেখাবো শর্ট সাজেশন হিসাবে। দেখছো, তোমাদেরকে দিব শর্ট সাজেশন হিসেবে 14 নং প্রশ্ন। এটা হচ্ছে 14 নং প্রশ্ন, এতটুকু পড়লেই চলবে, ঠিক আছে? যদি তুমি এগুলো রিডিং পড়ো তাহলে এখানে বুঝতে পারবে এই প্রশ্নের আলোচনা বিষয় সম্পর্কে এই এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। তোমরা এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে কি আলোচনা করছে এই প্রশ্নের মান বন্টন দ্বারা, এখানে কি আলোচনা করা হয়েছে তোমরা সেটিও তোমরা লক্ষ্য করতে পারবে। আসলে তোমরা 2 একবার রিডিং করার চেষ্টা করো, ট্রাই করো, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে কি এখানে আলোচনা করার কথা বলেছে, বুঝতে পারছো? তাহলে আমরা নিচের দিকে স্ক্রল করবো, দেখবো পরের অংশটুকু এখানে কি কি রয়েছে সেটিও দেখবো। তোমাদেরকে এই 4 মিনিট পর্যন্ত তোমাদেরকে এখানে রাখবো, তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করবো। দেখো আমরা নিচের দিকে স্ক্রল করি। এটা হচ্ছে 14 নং প্রশ্নের বাকি অংশটুকু। 14 নং প্রশ্নের বাকি অংশটুকু এখানে রয়েছে। 14 নং প্রশ্নের বাকি অংশটুকু এখানে রয়েছে। তোমাদের কাজ হচ্ছে, যারা অনার্স পরীক্ষার্থী 2025 ফার্স্ট ইয়ার বাংলা স্টাডিজ, তোমাদের কাজ হচ্ছে তোমরা এগুলো রিডিং পড়ার কাম। তোমাদের কাম হচ্ছে ভিডিওটি ভালো করে দেখা, ঠিক আছে? ভিডিওটি ভালো করে দেখা, তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি কি আলোচনা করেছেন, ঠিক আছে? আর একটু ট্রাই করো, ক্লাসটি দেখা ট্রাই করো। আর তোমরা আশা করা যায় এগুলো তোমরা একবার রিডিং করবা, রিডিং করলেই তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের কাছে আয়ত্ত হবে এবং ইজি হবে। তোমাদের কাছে কি হবে, ইজিলি তোমাদেরকে কাছে প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে? তাহলে তোমরা এখন এই প্রশ্নগুলো দেখো আর ভালো করে
প্রস্তুতি নাও আর এগুলো পড়ো, ঠিক আছে? এখন আমরা 15 নং প্রশ্নে আমরা চলে যাব। 15 নং প্রশ্নে আমরা চলে যাব। এখন আমরা 15 নং প্রশ্নে চলে আসছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে 15 নং প্রশ্ন, বোর্ড প্রশ্ন। দেখো কত সালে চলে আসছে। দেখো তোমরা কত সালে চলে আসছে প্রশ্নগুলো। তোমাদেরকে আমি শর্ট সাজেশন হিসেবে, ফাইনাল সাজেশন হিসেবে অল্প অল্প করে তোমাদেরকে লিখে দিব। বেশি লম্বা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো না। দেখো প্রশ্নগুলো দেখছো, এটা হচ্ছে বাংলা স্টাডিজ। তোমাদের কাজ হচ্ছে তোমরা লেখা, আর তোমাদের কাম হচ্ছে তোমরা লিখবা। মেন হচ্ছে কাজ হচ্ছে তোমাদের কি করা, বেশ বেশ করে লেখা, বেশ বেশ করে লেখা, আর কিচ্ছু না। তোমাদের কাজ হচ্ছে লেখা, শুধু লেখা। তোমরা শুধু লিখতে থাকবা, তোমরা শুধু লিখতে থাকবা, বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরে উপরে স্ক্রল করি। দেখো 15 নং প্রশ্নের বাকি অংশটুকু এইখানে রয়েছে। 15 নং প্রশ্নের বাকি অংশটুকু এখানে রয়েছে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো। লক্ষ্য করতে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা ভিডিওটি এইখান থেকে এখন পর্যন্ত তোমরা রিডিং করবা। বারবার বলছি তোমাদেরকে, তোমাদের কাজ হচ্ছে রিডিং করা আর প্রশ্নটুকু লেখা, ঠিক আছে? তাহলে তোমরা লিখতে পারবে। আর তোমরা এগুলো কাজ করবা, ট্রাই করবা, তোমাদের নিজ থেকে তোমরা এগুলো কি করবা, বানিয়ে বানিয়ে লেখার ট্রাই করবা। এটা করা যায়, তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা ট্রাই করছি। অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে। তোমাদেরকে 16 নং প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন রয়েছে, বাকি রয়েছে। তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছো? আচ্ছা, এই অংশটুকু তোমরা দেখছো। আচ্ছা, আমরা পরের অংশটুকু তোমাদেরকে 16 নং প্রশ্ন, তোমাদেরকে দেখাচ্ছি। 16 নং প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই দেখো বাংলা স্টাডিজ। এখন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে 16 নং প্রশ্ন। দেখো কি এখানে প্রশ্ন করছে, তোমরা পড়ো এবং বুঝতে থাকো, ঠিক আছে? আর তোমরা সালটা দেখো, এটা হচ্ছে বোর্ড প্রশ্ন। এটা দেখো কোন কোন সালে চলে আসছে, ঠিক আছে? আর তোমরা কি করবে, প্রশ্নটুকু এইখান থেকে এইখান পর্যন্ত, তোমাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রিডিং, বুঝছো? রিডিং পড়বা, রিডিং পড়া, রিডিং পড়া, আর কিচ্ছু না। তোমাদের এখান থেকে বলি, তোমাদের শুধু হচ্ছে রিডিং পড়া। যদি রিডিং পড়ো, ভালো করে পড়ো, তাহলে তুমি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবা, ঠিক আছে? এই যে জায়গা, তুমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমাদেরকে শুধু হচ্ছে তোমাদেরকে রিডিং পড়া। একটা প্রশ্ন অনেক লম্বা, যদি তোমরা রিডিং পড়ো তাহলে বুঝতে পারবে প্রশ্নের ভিতরে কি কি রয়েছে, আর তোমরা নিজ থেকে বানিয়ে লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই প্রশ্নটুকু, এই প্রশ্নের নিচের দিকে স্ক্রল করব। তো দেখবো নিচে কি কি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের নিচের দিকে স্ক্রল করে দেখবো কি কি রয়েছে নিচের দিকে আমরা। আচ্ছা দেখি, চলো। এই দেখো 16 নং প্রশ্নের বাকি অংশটুকু এখানে রয়েছে। 16 নং প্রশ্নের বাকি অংশটুকু এখানে রয়েছে। তোমরা দেখো, শুধুমাত্র তোমরা দেখতে থাকো আর বুঝতে থাকো, রিডিং পড়ো, আর তোমরা কি করো, বুঝো, ভালো করে একটু বুঝো, ভালো করে একটু বোঝার ট্রাই করো। যদি ভালো করে দেখো তাহলে বুঝো, তাহলে তোমরা পারবা। তোমাদের কাজ হচ্ছে শুধু এইখানে একবার রিডিং পড়া, শুধু একবার রিডিং পড়া। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র একবার রিডিং পড়া।
তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নে। আমরা চলে যাব 17 নং প্রশ্নে। হাত লেগে ক্যামেরাটা আমার ফোনটা এরকম না রাখা গেছে। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো কত নম্বর প্রশ্ন, 17 নং প্রশ্ন। 17 নং প্রশ্ন দেখো, এই প্রশ্নটা বোর্ড প্রশ্ন অনার্স পরীক্ষা দেখো কতবার চলে আসছে, অনেকবার এই প্রশ্নটা চলে আসছে। ভাই মাথা ঘুরছে, তোমরা একটু দেখো এইখান থেকে এখানে তোমরা শুধু রিডিং করো, দুই একবার তোমরা শুধু রিডিং করো, প্রশ্নের শুরুতে তোমরা দুই একবার রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে কি প্রশ্ন আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো? সব করে তোমরা একবার দেখো, এটা আমি লিখেছি কলম দিয়ে, একবার রিডিং, শুধুমাত্র একবার রিডিং, শুধুমাত্র একবার রিডিং। এইখান থেকে এখানে শুধুমাত্র একবার তোমরা রিডিং পড়লেই প্রশ্নের সমস্ত আসল কাহিনী তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আসল কাহিনী তোমরা এখানে তোমরা সমস্ত ডিটেলস তোমরা বুঝতে পারবা, তারপরে তোমরা নিজ থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারবা। আসলে বুঝতে পারছো বিষয়টি এখন? আচ্ছা আমরা পরে স্ক্রল করে দেখি ঠিক আছে বাকি অংশটুকু। এই দেখো, এই 17 নং প্রশ্নের বাকি অংশটুকু এখানে রয়েছে। 17 নং প্রশ্নের বাকি অংশটুকু এখানে রয়েছে। আমি বারবার বলছি তোমাদেরকে তোমরা শুধু একবার রিডিং করো, রিডিং রিডিং পড়া। দেখছো এই এই পাশ থেকে যদি এই পাশ পর্যন্ত বা দুই একবার কমপক্ষে রিডিং পড়তে থাকো, এইখান থেকে রিডিং পড়তে থাকো, তাহলে বুঝতে পারবে এখানে ভিতরে কি লুকিয়ে রয়েছে, তোমরা বুঝতে পারবা। আর যদি বুঝতে পারো তাহলে তোমরা এই আনসারটুকু তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারছো বাংলা স্টাডিজ। আমরা এখন পরবর্তী আর দুই একটা ভিডিও, 2 থেকে 3টা ভিডিওর মধ্যে আমরা এই পেজ সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব। ঠিক আছে।